আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো অ্যালোপ্যাথিতে নিশ্চিতভাবে অপারেশন কেস, সার্জারি কেস বা সেই যে সেগুলো হোমিওতে কিভাবে উইদাউট সার্জারি ভালো হয়, অহরহ হচ্ছে, সেগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাজে আসবে। মনোযোগ দিয়ে শুনবেন। বোন টিউমার কোনটাকে বলে? বোন টিউমার হলো যখন কোনো হাড়ের সাথে কিন্তু টিউমার অ্যাটাচড হয়ে যায়, বা কোনো হাড়টা বেড়ে যায়, বড় হয়ে যায়, এবং সাথে এটার ব্যথা থাকে। এবং এটা দেখা যায় যে হাড় অনেক সময় হাড্ডিতে, পায়ের গোড়ালিতে হলো গোড়ার শেপটা বাঁকা হয়ে যাচ্ছে, বা পাটাই বাঁকা হয়ে যাচ্ছে, সাথে সাথে ব্যথা থাকতেছে, বিভিন্ন রকম উপসর্গ। এই ক্ষেত্রে আমরা ভালো করে মাথায় রাখবো, বোন টিউমার হলে আমরা কাটার আগে কিন্তু অবশ্যই, সার্জারি করার আগে আমরা অবশ্যই হোমিওর কথা চিন্তা করব। এবং ম্যাক্সিমাম কেসে বোন টিউমার প্রাথমিক অবস্থায় ক্যালকেরিয়া ফ্লোর ইজ দ্য বেস্ট মেডিসিন। ক্যালকেরিয়া ফ্লোর খেলে অনেক ক্ষেত্রেই ভালো হয়ে যায়। সেটা অবস্থা বুঝে পাওয়ারকে নির্বাচন করতে হবে, সিলেকশন করতে হবে। কাজে এই ধরনের টিউমার হলে আমরা যে কোনো সার্জারিতে যাওয়ার আগে আমরা ভাববো এবং চিকিৎসা নেওয়ার চেষ্টা করব। এই বোন টিউমারে নর্মালি দেখা যায় যাদের বোন ডেন্সিটি, ক্যালসিয়ামের ঘাটতি থাকে, বোনের গঠন ঠিকভাবে হয় না, তারপরে তার শরীরে ক্যালসিয়াম তৈরি হয় না, বা ক্যালসিয়ামের সাপ্লাই কম থাকে, সেই ক্ষেত্রে তাদের বোন টিউমার হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ইনজুরির কারণে, সে খেলতে গেল, পড়ে গেল, ব্যথা পেলো, বা কোনো অ্যাক্সিডেন্ট হলো, তারপরে হাড়ে কোনো ইনজুরি হলো, ইনজুরির কারণে একসময় আস্তে আস্তে এই টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হয়ে এটা বেড়ে যায়, বা এটা টিউমার ফর্ম করে। তখন ওইটা বুঝে আমরা চিকিৎসা নেব। এটা আঘাতজনিত টিউমার, না সেটা ন্যাচারাল ওয়েতে টিউমার, না অন্য কোনো ক্যালসিয়াম ঘাটতিজনিত টিউমার, না কী ধরনের টিউমার, আমরা ওটা বুঝে যদি চিকিৎসা করতে পারি, খুব সহজে উইদাউট সার্জারি এটা ভালো হওয়ার মতো।